আমরা হচ্ছে নামলাম এখানে, এটা হচ্ছে ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ আর ওইদিকে ছিল ডেন্টাল কলেজ। তার সামনে নামলাম, এখান থেকে হেঁটে যাব হচ্ছে লক্কর বাজার, যেটা এখান থেকে 500 মিটার্স মতন বললো। তো লক্কর বাজার আজকে আমাদের মানে একদিনে আমরা পুরো সিমলা ঘুরেই ফেললাম। সো এটা বেশ ভালো, একদিনেই হয়ে যাচ্ছে। মানে অনেকে 2-3 দিন থাকা তো যেতেই পারে, বাট ইন ওয়ান ডে ডেফিনেটলি ইউ ক্যান কভার। সেটাই আমার এটাতে দেখানোর প্রচেষ্টা। আচ্ছা, এই হচ্ছে লক্কর বাজারের স্টার্টিংই ওটা বলা যেতে পারে। এগুলো সবই লক্কর বাজারের মধ্যেই পড়ে। জিনিসপত্র অনেক কিছু পাওয়া যায়। দেখা যাক, সামনে যাই আমরা এটা থেকে হেঁটে হেঁটে। আলটিমেটলি আমরা রিজে যাব। তো আপনারা যদি লক্কর বাজার না আপনারা যদি রিজে সানসেট দেখতে চান, চার্চে যেতে চান বিকালবেলা, তো এই টাইম মানে এখন ওই 6টা মতন বাজে, তো লক্কর বাজার দিয়ে হচ্ছে স্টার্ট করে যাওয়াটা বেটার হবে। আর এইখানে ওই HRTCর যে শেয়ারের গাড়িগুলো ওইগুলো ওখানে ছাড়ে, তার ঠিক সামনে দিয়েই হচ্ছে লক্কর বাজারের স্টার্টিং। এই স্টার্ট হয়ে গেল লক্কর বাজার। সিমলার লক্কর বাজারের নাম হয়েছে লক্কর কারণ এখানে লকড়ির জিনিসপত্র পাওয়া যায়, মানে কাঠের তৈরির জিনিসপত্র কিন্তু বেশি পাওয়া যায়। এখানে কিন্তু বেশ কম দামে ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে অনেক কিছু জিনিসই পাওয়া যায়। তো আমরা সেটাই এক্সপ্লোর করছিলাম। সেরকম কিছু কেনার নেই, কোকোর জন্য কিছু নিতে হবে, অবভিয়াসলি বেড়াতে এসেছি, কোকোর জন্য তো নিতেই হবে। প্রচুর ক্যাফেজ আছে কিন্তু এখানে, এইরকম দোকান যেখানে কিন্তু আপনারা অনেক রকম জিনিসপত্র পাবেন। আর এই হলো সেই ক্লাসিক কাঠের জিনিস যেটা এই লক্কর বাজারে পাওয়া যায়। আর এছাড়া তো আরও অনেক দোকান, সোভিনির শপস তো আছে, ব্যাগসও আছে। তো আমরা কিন্তু সেরকম কিছু এখান থেকে কিনলাম না। মেডিসিনসের দোকান বেশি, বিকজ এখানেই মেডিকেল কলেজ খুব কাছে, মানে 500 মিটার্সও নয় মেডিকেল কলেজ। সুন্দর দেখতে একটা ক্যাফে আছে, উড স্ট্রিট ক্যাফে, যার ভেতরে জায়গা আছে। বিরিয়ানি খাইয়ে তোর আগে, জামা কাপড় আছে, আবার কাঠ। প্রায় 6টা বাজছে, সানসেটের টাইম প্রায় হয়ে এসেছে। আর একেবারে ভীষণ একটা সুন্দর ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছি লক্কর বাজার থেকেই। আর এটার আরও ভালো ভিউ পাওয়া যাবে হচ্ছে রিজে গিয়ে। তার আগে আমরা অল্প কিছু একটু খেয়ে নিই এই লক্কর বাজারে। যে ঠান্ডা কিন্তু এখানে মোটামুটি আছেই, মানে আমি ভেবেছিলাম ঠান্ডা লাগবে না, থ্যাঙ্কফুলি আমি জ্যাকেট সানল এনেছি, তো বেশ ঠান্ডা আছে। বৃষ্টি হয়েছে অল্প অল্প, তাই জন্য কিন্তু বেশ ঠান্ডা আছে, মানে জ্যাকেট ট্যাকেট পরতে হচ্ছে। ওই 15-16 মানে ঠিকঠাক টেম্পারেচার, ভালোই। অসাধারণ একটা ভিউ। চলো চলো থাকে দেখো। এখানে আমরা নিয়ে নিলাম ছোলা কুলচা। আর এই ছোলা কুলচা কিন্তু নর্থ ইন্ডিয়ার সাইডে বেশ পপুলার। দিল্লিতে যারা থাকে তারা তো জানেই। আচ্ছা, বহুত গরম এটা, বহুত তৃপ্তি। এখানে অনেক হচ্ছে শপস আছে, বেকারিজ আছে, তো ক্যাপস দেখবি হ্যাঁ। আর আচ্ছা, এটা হচ্ছে লক্কর বাজারের শেরে পাঞ্জাব। দোকান দেখতে দেখতে আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু পৌঁছেই গেলাম রিজ। আর এখানেই কিন্তু সেই পপুলার সানসেট। And we are here at the most popular spot of Shimla, that is the Ridge. আর এখান থেকে চার্চ ওই যে দেখা যাচ্ছে সামনে। এখানে সানসেট দেখাটা খুব সুন্দর, মানে এখানে সানসেট দেখাটাই বেস্ট। এই যে চার্চ দেখা যাচ্ছে এদিকে, আর আমরা হচ্ছে একটু এদিকটা ঘুরে আসি রিজে, যেটা ব্যাপারটা ওখান থেকে সানসেট দেখার ভিউ পয়েন্ট আছে। সো ভিউ পয়েন্টে একটু গিয়ে দেখে আসি। ভীষণ সুন্দর সানসেট দেখা যায় এখান থেকে। সো ভীষণ সুন্দর ভিউ এখান থেকে, উই উইল সি দ্য সানসেট, দারুণ লাগছে। আর চার্চটা ওই দিকে, আর জাখু টেম্পল যেখানে আমরা গেছিলাম ওই যে দেখা যাচ্ছে হিউজ যে মন্দিরটা, হনুমানজির মূর্তিটা এই যে দেখা যাচ্ছে। রিজের সানসেট দেখার জন্য কিন্তু আপনারা এমনভাবে প্ল্যান করবেন যেন লক্কর বাজারে ওই 5টা 5:30টার দিকে নামবেন, আর সেখান থেকে কিন্তু হাঁটতে হাঁটতেই পৌঁছে যাবেন রিজ। আর এই অসাধারণ ভিউ দেখতে পারবেন রিজ থেকে।
এই যে ভীষণ সুন্দর এখানকার চার্চটা, কালারফুল। আর এই হলো রিজ। তাহলে এখানে খাবার দাবারেরও আছে জায়গা। আর চার্চটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর এই জায়গাটার। এই মানে সানসেটের টাইমটাই সব থেকে পপুলার, লোকে সব থেকে বেশি আসে এই সানসেটের টাইমটায়। তো ভীষণ সুন্দর লাগে এই সময়টা। বেশ ভিড় আছে কিন্তু এই সময়টা এখানে, মানে যে ভিড়টা এতক্ষণ পাইনি এখানে আছে ভিড়টা পুরোটাই। ত্রিশুল বেকারিজ 1959 অ্যান্ড ইট ইজ ফেমাস। কেন আমি পরে বলছি, আগে দেখে আসি কী জিনিসপত্র আছে। এই ত্রিশুল বেকারিজও কিন্তু একেবারেই রিজে, আর এটা ওই সিমলা মলের মধ্যেই পড়ে। বেশ ভ্যারাইটিস অফ কুকিজ আর কেকস কিন্তু এখানে পাওয়া যায়। আচ্ছা, এই ত্রিশুল বেকার্স ইজ ফেমাস, মানে এত ফেমাস, এখানে এত ভিড় বিকজ একটা কোনো একটা শোতে প্রীতি জিন্টা হ্যাড সেড দ্যাট এখানকার কেকস আর গুড। তো তারপর থেকে এখানে এত ভিড়, বাট জেনুইনলি ভালো শুনেছি, সো সেই জন্য আমরা খেতে এসেছি। অ্যান্ড দিস ইজ স্পুনি, আর এটা হচ্ছে পিরামিড। সো দেখা যাক খেয়ে কেমন ব্যাপার স্যাপার। আর বিশাল ভিড় অ্যান্ড বিশাল কেওটিক ব্যাপার ভেতরে, এটাই প্রবলেম। সো খেয়ে দেখো কেমন। सॉफ्ट है, सॉफ्ट लग रहा है। एवरेज है कि मतलब एवरेज है। एवरेज मतलब इससे अच्छा पेस्ट्री खाए है ना, मतलब इट्स अ बिट ओवर हाइप्ड। हाँ, এইটা দেখি খেয়ে কেমন, আমি খেয়ে বলছি একটু পরে। একদম অ্যাভারেজ কেকসগুলো, তার মধ্যে এই যেটা, এটা হচ্ছে কি বললো স্পুনি, এইটা ওয়াজ ওকে, মানে একটু ভালো লাগলো বিকজ আমি এরকম কিছু খাইনি এর আগে। বাইরেটা বিস্কিটের মতন, আর দিস ইজ ওয়ালনাট মনে হয়, একটা ইয়ে আছে বাইরে কোটিংটাতে, ওয়ালনাটটা লাগানো আছে বাদামের। হ্যাঁ, পিনাট হ্যাঁ, পিনাট হ্যাঁ, রাইট, নট ওয়ালনাট, পিনাট হ্যাঁ। তো পিনাটের বাইরে কোটিং আছে আর ভেতরটাতে ক্রিম। সো দিস ইজ একটু ডিফারেন্ট, ভালো খেতে। বাট ওই পিরামিডটা আমার একেবারে বিলো অ্যাভারেজ, মানে অ্যাভারেজ অনলি, আমার বিশাল কিছু ভালো লাগলো না। ইটস আ ওভার হাইপড প্লেস, আমি একদম বলবো, একদম অনেস্ট রিভিউ এটা। বেসিক্যালি এই ত্রিশুল বেকার্সে লোকে এই জন্যেই আসে কারণ ফেমাস বলিউড অ্যাক্ট্রেস প্রীতি জিন্টা এর কিছুটা কাইন্ড অফ প্রমোশনই করেছিল, মানে বলেছিল, জেনুইনলি বলেছিল কি প্রমোশন, উই ডোন্ট নো দ্যাট, বাট ইট ওয়াজ ওভার হাইপড। এখানে হচ্ছে ব্ল্যাকআউট, এখানে না অল ওভার ইন্ডিয়াতে একটা মক ড্রিল হচ্ছে অ্যানাউন্স করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেটা হচ্ছে বিকজ সবাই আপনারা জানেন যে কাশ্মীরে যেটা হয়েছে সেটার জন্য। সো और आज ऑपरेशन सिंदूर भी হ্যাঁ, আজকেই অপারেশন সিন্দুর হয়েছে, ফার্স্ট অ্যাটাক। সো এখানে হচ্ছে সব জায়গাতেই হচ্ছে ইন্ডিয়ার একটা মক ড্রিল হবে, আর তাতে কিন্তু পুরোপুরি ব্ল্যাকআউট হবে। সো এখনই হয়তো 7:30 ব্ল্যাকআউটটা হবে, আর আমরা এখন সিমলাতে, আই ডোন্ট নো যে তখন কী করব। এইখানটা বেশ সুন্দর একটা এরকম কলোনিয়াল বিল্ডিং আছে, আর এই বিল্ডিংটার সামনে বেঞ্চেস পাতা আছে। তো এখানে আমরা ভাবলাম যে কিছুটা সময় বসি, কারণ এখনই হচ্ছে ব্ল্যাকআউটের টাইম হয়েই গেছে, 7:30 অলমোস্ট বাজে। তো আমরা কিন্তু এখানে একটু বসলাম, আর এই সামনে প্রচুর ব্র্যান্ড স্টোরস আছে। আচ্ছা, এর ভেতরে একটা হচ্ছে ক্যাফে আছে, সো ওই ক্যাফেটাতে আমরা যাব। তার আগে আমরা এখানে একটু ছবি টবি তুলে তারপরে যাব। আর কথা বলতে বলতেই কিন্তু স্টার্ট হয়ে গেছিলো সাইরেন। আমি আর বেশি এটার ফুটেজ নিইনি, বাট এরকম অন্ধকার হয়ে গেছিলো পুরো সিমলা। আর হ্যাঁ, কিছু কিছু লাইটস তাও জ্বলছে, আমি জানি না কেন জ্বলছে, গভর্নমেন্ট থেকে স্ট্রিক্ট অর্ডার ছিল সব বন্ধ করার। পুরো মল রোড হচ্ছে এখন অন্ধকার, কারণ কি মক ড্রিল যেটা হলো, যেটা সাইরেন বাজলো একটু আগে, সেটার জন্য বলা হয়েছে পুরো ব্ল্যাকআউট করে দিতে, কারণ এয়ার স্পেসে যে কোনো সময় অ্যাটাক হওয়ার চান্সেস আছে বলে। তো সেই জন্য পুরো ইন্ডিয়াতেই এরকম বলা হয়েছে, এরকম নির্দেশ দেওয়া হয়েছে। সো সিমলাতে আমরা আছি, অ্যান্ড এখন কিন্তু এখানে সব লাইট মোটামুটি অফই করে দিয়েছে, কিছু কিছু লাইট এখনও জ্বালিয়ে রেখেছে, কেন জানি না। আর যে সাইরেনটা বাজলো ওটাই হচ্ছে সাইরেন, মানে ওটা ওয়ার কাইন্ড অফ, যে এমার্জেন্সি সিচুয়েশনের সাইরেন। সো এখন আমরা এখানেই বসে থাকবো, স্টোর সব বন্ধ, এই যে সবই অন্ধকার দেখা যাচ্ছে। দেখা যাক কি হয় এরপর, কতক্ষণ বন্ধ থাকে। 5-10 মিনিট পরে আবার লাইট চলে এলো, আর আমরা চললাম এইবার ডিনার করতে। ভীষণ সুন্দর একটা টেলিফোন বুথ আছে এখানে, প্রচুর ব্র্যান্ড স্টোরস আছে এখানে শপিং করার মতন। মানে আমি এখানে অ্যাটলিস্ট শপিং করব না, কারণ আমাদের এই কলকাতাতে তো সব ব্র্যান্ড স্টোরসই আছে।
তো ব্র্যান্ড স্টোর্স থেকে জিনিস যখন কিনবো তো অবভিয়াসলি বেকার আমি এখান থেকে কিনে কেন নিয়ে যাব, কেনার হলে অবশ্যই আমি কলকাতাতে কিনবো। তো সেই জন্য আর এখান থেকে কিছুই সেরকম শপিং করলাম না। এইবার হচ্ছে যাচ্ছি আমরা ডিনার করতে, আর এইখানে একটা চোখে পড়লো, এটা রেস্টুরেন্ট না ক্যাফে জানি না, চপস্টিক্স। চলুন তাহলে ভেতরে। ছোট্ট একটা কিউট ক্যাফে, চপস্টিক্স। ঠান্ডা লাগছে, অনেক ঠান্ডা এখানে। দেখা যাক কি খাই আমরা। বেশ ভালো অনেক কিছুই ছিল। তো আমরা একেবারে সোজা সাপটা অর্ডার দিলাম, এগ হাক্কা নুডলস আর কুং পাও চিকেন। তো বেশ কিছু মানে অনেকটাই কিন্তু কোয়ান্টিটি দিয়েছিল, আমাদের একেবারে পেট ভর্তি করে ডিনার হয়ে গেল। কারণ এরপরে কিন্তু যাব আমরা কালীবাড়ি, তো সেটাও দেখাচ্ছি চলুন। মল যে রোডটা সেটা অলমোস্ট আমরা এন্ডের দিকে। আর খাওয়া দাওয়া বেশ ভালোই হলো, মানে ওই যে চপস্টিক্স বলে যে জায়গাটাতে খেলাম বেশ কিন্তু বেশ ভালোই খাবার দাবার ছিল। 800 কত টাকার আমাদের বিল হয়েছিল ওই যেটা খাবারটা দেখালাম ওইটা নিয়ে, আর জল নিয়ে একটা, বাট খাবার ওয়াজ গুড। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম একটা সুন্দর ভিউ পয়েন্টে। একেবারে রাতের সিমলা শহরকে কিন্তু দারুণ দেখলাম এখান থেকে। বেশ কিছুটা সময় বসে থেকে আবার এগোলাম। এইটা হচ্ছে সিমলার স্ক্যান্ডেল পয়েন্ট। এখান থেকে হচ্ছে যদি আমরা মানে স্ক্যান্ডেল পয়েন্টের দিকে, যেখানে লালা লাজপাত রায়ের যে স্ট্যাচু, সেই দিকে তাকালে বাঁ দিকের যে রাস্তাটা সেটা যাচ্ছে রিজের দিকে, মানে চার্চ আর রিজ, আর তার ডান দিকের যে রাস্তাটা এটা দিয়ে হচ্ছে মল রোড। তো এই হলো স্ক্যান্ডেল পয়েন্ট, আর এই যে সোজা রাস্তা এইটা দিয়ে যায় হচ্ছে কালীবাড়ির দিকে, সেইটা আমি দেখাচ্ছি কোন দিকে যাব। আর এটা স্ক্যান্ডেল পয়েন্ট কেন বলে সেটা আমি একটু পরে বলছি। এই যে আমরা হচ্ছে এই সোজা যেটা মানে এই ডান দিকের রাস্তাটা দিয়ে, মানে যেখানে স্টেট ব্যাংকের একটা বড় ব্রাঞ্চ, LIC, সেই রাস্তাটা ধরলেই পৌঁছে যাব কালীবাড়ি। তো সেটাই আমরা এখন যাচ্ছি, এখান থেকে 500-600 মিটার মাত্র। আর এই নিচেটা তো অ্যাগেন ওই একই মল রোড, সো ব্র্যান্ড স্টোর্স মোস্টলি। তো আমরা এখন কালীবাড়ির দিকে রাস্তায় যাচ্ছি। এদের হচ্ছে কলকাতায় যে কফি হাউস আছে সেইটারই হচ্ছে মানে আরেকটাই এটা, দিস ইজ ইন্ডিয়ান কফি হাউস। আমরা আজকে আর গেলাম না, তানিষ্ক আছে, তানিষ্কের জাস্ট পাশে। সো ওখানে কিন্তু ভালোই কফি যেরকম হয় আর কি ইন্ডিয়ান কফি হাউসে, সেটাই। তারপর আবার হাঁটা শুরু করে আমরা কিন্তু পৌঁছে গেলাম খুব শিগগিরই কালীবাড়িতে। আর এই কালীবাড়িটি হচ্ছে 200 বছর পুরনো। সিমলা কালীবাড়ি ভীষণ ভীষণ জাগ্রত। মায়ের কাছে দর্শন না দিয়ে কিন্তু সিমলা ছেড়ে যাওয়া একেবারেই যাবে না। তাই রাত হয়ে গেছে অনেক, প্রায় 9টা 9:30 বাজছে, বাট তাও কিন্তু কালীবাড়িতে চলে এসেছি মায়ের দর্শন করতে। কালীবাড়ি হচ্ছে এখনও কিন্তু খোলা আছে, আর এটা নাকি 200 বছর পুরনো। তো এখানটা মানে সিমলাতে এলে, সিমলা কালীবাড়ি না এলে আই থিঙ্ক সিমলা আসার যে পুরো ব্যাপারটাই একদম বৃথা। তো অবশ্যই কালীবাড়ি আসবেন, একবার দর্শন করে যাবেন মায়ের। এরপর কথা বলতে বলতে আমার হয়ে গেছিল ক্যামেরার ব্যাটারি শেষ, আর ফোনেও ছিল না চার্জ, আর কিছু ব্লগ করা হলো না। চলে এলাম হোটেল, প্যাকিং করে নিলাম। পরের দিন সকালবেলা আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরোবো কাসলের জন্য। সেগুলো সব থাকছে পরের ভিডিওতে, অবশ্যই পরের ভিডিও কিন্তু দেখতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, প্লিজ ডু সাবস্ক্রাইব টু ডক্টর উষা ব্লগস। আর এই পুরো সিরিজটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। এই ভিডিওটাতে একটা কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের সাথে। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য।